আপনি আপনার ক্যারিয়ারে বেশ সফল একটা জায়গায় রয়েছেন, অনেক দুর্দান্ত কিছু কাজ আপনি উপহার দিয়েছেন। তবুও কি আপনার কখনো মনে হয়েছে যে আপনি যথেষ্ট যোগ্য হওয়ার পরেও অনেক কাজের অপরচুনিটি পাননি বা সেই পরিমাণ সম্মানিত আসলে হননি? এটা একটু কঠিন প্রশ্ন। আসলে আমাদের যে ইন্ডাস্ট্রি এটা খুবই ছোট একটা ইন্ডাস্ট্রি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। দাদা যে কথা বললেন সেটাও যেমন রাইট। এটা হচ্ছে যে সবাই সবার কমফোর্ট জোনটা খোঁজে। মানে আমি কার সাথে কমফোর্টেবল, কার সাথে কাজ করতে কমফোর্টেবল, সেই কমফোর্ট জোনের একটা জায়গা থেকে এই কাজগুলো হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। বাট ইন্ডাস্ট্রি ছোট হওয়ার কারণে সেটা খুব বেশি চোখে লাগে। নতুন ট্যালেন্ট তৈরি হয় না, নতুন কিছু এক্সপ্লোর করা হয় না। এবং আমাদের থিয়েটার থেকে আমি যতদূর জানি প্রতি বছরই প্রায় 30-40 জন ছেলে মেয়ে বের হয়ে যায়। এবং ঢাকা ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি বা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে আরও নাট্যকলা থেকে আরও নানা রকম ছেলে মেয়ে বের হয়। মানে প্রতি বছরই একটা ভালো সংখ্যক ছেলে মেয়ে এই সেক্টরে কাজ করার মতো করে তৈরি হয়ে বের হয় তারা, কিন্তু তাদের সেই অর্থে সুযোগ নাই। আমাদের যে ইন্ডাস্ট্রি সেই অর্থে সুযোগ নেই। তো সেটা দেখতেও তখন অনেকেই লাগে যে অনেকেই সুযোগ পাচ্ছেন না। তো দুটোই আসলে ঘটনা ঘটছে যে ইন্ডাস্ট্রি যদি আসলে গ্রো আপ করতে চায় তাহলে আসলে এই এক্সপ্লোরের জায়গাটা রাখতেই হবে। সেটা আসলে যারা ইন্ডাস্ট্রি পিপল আছেন, যারা ডিরেক্টর প্রডিউসার, তাদেরই ভাবনা, ইভেন আপনাদের মতো প্রতিষ্ঠান যারা আছেন তাদের আসলে এই ভাবনার জায়গাটা করতে হবে। এটা শুধু এরা সুযোগ পাচ্ছে না এবং সেই আক্ষেপের মধ্যে বসে থেকে আসলে কোনো লাভ নেই। মানে সেটা হয়তো আমরা সিন্ডিকেট নাম দিব বা আরও অনেক কিছু নাম দিব, বাট এটা আসলে সবাইকে ভাবনার মধ্যে আনতে হবে যে আমরা যদি নতুন ট্যালেন্টকে এক্সপ্লোর মানে স্পেস দিতে চাই, নতুন ট্যালেন্টকে আমরা যদি গড়ে তুলতে চাই, তাদেরকে সুযোগ দিতে হবে। সেই সুযোগের স্পেসটা সবাই মিলেই করতে হবে। আর সবাই আসলে কমফোর্ট জোনের মধ্যে থেকে কাজ করতে চাই। হ্যাঁ, আমি তো অবশ্যই এরকম সিচুয়েশনের মধ্যে দিয়েও গিয়েছি, বাট স্টিল স্ট্রাগলটা করতে হয়, কিছু করার নেই। আমাদের মতো দেশ, ছোট একটা দেশ এবং ছোট একটা ইন্ডাস্ট্রি, যুদ্ধটা করেই যেতে হবে, কিছু করার নেই আসলে। ওকে।